আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বাদামি হাঁড়ি রেসিপি। তো এটা আমি নিয়েছি ধনে, তারপরে রাঁধুনি, তারপরে এখানে নিয়েছি আমি গোটা গোটা জিরে, গোটা মৌরি, তারপরে এটা লাল মরিচ নিয়ে আমি এগুলাকে পাটায় বেটে নেব। আগে হলো আমি বেটে নেব এই মশলাগুলি, তারপরে নেব বাদাম। তারপরে এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি নিয়েছি এখানে আপনি বিফ নিতে পারেন কিংবা মাটন নিতে পারেন, দুটোর একটা নিতে পারেন। আমাদের বাচ্চা আলু খায়, তো আমি এখানে আলু দিয়েছি। আলুটা পছন্দ করে, তো যারা যারা আলু পছন্দ করেন তারা দিবেন, না হলে স্কিপ করে দিবেন। তারপরে এইখানে আমি বেটে নিয়েছি মশলাগুলি, আমি পাটায় বেটে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম ওই মশলাগুলি, তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি আলাদা আলাদা বেটেছি, আপনারা একসাথেও বাটতে পারেন। তো একদম মিহি পেস্ট হতে হবে, এটা মিহি পেস্টে আপনার ভালো একটা স্বাদ আসবে। তারপরে এখানে আমি আদা রসুন বাটাটা মিহি পেস্ট করি নাই। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আমি পেঁয়াজটা পুরোটা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি বেসিক মশলা যেগুলো হলুদ, তারপরে গোটা জিরে গুঁড়া, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি এখানে ধনে গুঁড়া, হালকা অল্প অল্প দিয়েছি, যেহেতু আমি আগেই বাটা মশলায় দিয়েছি, তারপরে আমি আবারও গুঁড়াটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি সব কিছু দিয়ে লবণ দিয়ে, তারপরে এখানে লবণটা স্কিপ হয়ে গিয়েছে, তারপরে এখানে সব কিছু দিয়ে তারপর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আমি নিয়েছি এখানে দারচিনি, তারপর নিয়েছি লবঙ্গ, তারপরে গোটা গোলমরিচ, তারপর নিয়েছি একটা তেজপাতা। আমি তাজা তেজপাতা নিয়েছি, আপনি বাইরে নর্মাল তেজপাতা ইউজ করতে পারেন। তারপরে এই মশলার যে বাটিটা ওটা ধুয়ে নিলাম, ধুয়ে এখানে তারপরে এখানে দিয়ে দিব আমি আটা দিয়েছি, আটাটা লাগিয়ে দেবো। আমি খুব বেশি দক্ষ না, তো আমি এটা আটাটা যেভাবে পেরেছি আমি চারপাশে লাগানোর চেষ্টা করেছি, এভাবে সুন্দরভাবে লাগিয়ে আটাটা লাগিয়ে তারপর আমি কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমার এখানে দেখেন 1 ঘন্টা মতন প্রায় রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি আটাটা ভালো করে সিল করে নিয়েছি, সিল করে এটার মুখটা আটকে দিব, চারপাশে দিয়ে দিয়েছি। মুখটা আটকে দেওয়ার পরে আমি দমে রেখে দেবো, লো আঁচে রেখে দেবো আধা ঘন্টা রাখার পরেই দেখবেন আপনার এটা হয়ে গিয়েছে। আমি আটাটা সরিয়ে নিয়েছি, সরিয়ে নেওয়ার পর এটা দেখেন আমি এখন খুলে দেখাচ্ছি। এই যে আমার দেখেন এটা একদম গলে গেছে এই মাংসটা। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আসসালামু আলাইকুম।